আপনারা অবগত রয়েছেন আমাদের 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আগামীকাল সমাপনী দিবসের দিনের বেলাতেই দুপুর 2 ঘটিকায় আমাদের আমন্ত্রিত মেহমান, আমাদের সবার মধ্যমণি, এবছরের আমাদের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা অধ্যক্ষ মোশতাক ফয়জি হুজুর ফির সাহেব নাগাইশ দরবার শরীফ কুমিল্লা। উনি আগামীকাল দিনে আসবেন হেলিকপ্টার যোগে এবং তিনি আলোচনা করেই আসরের পূর্বেই বিকেলের শেষ সময়ে তিনি আবারও চলে যাবেন। বিধায় আজকে এই 6ষষ্ঠতম রজনী হলো সমাপনী রজনী। আগামীকাল এমন সময় আমরা কেউ এখানে হয়তো আসবো না, আসার প্রয়োজন হবে না। আজকে এই সমাপনী রজনীতে আমাদের মূল আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মিশর আল আজহার ইসলামিক ইউনিভার্সিটি থেকে যিনি ইলমি জ্ঞান, কোরআন সুন্নাহ ফিকহ জ্ঞান অর্জন করে এসেছেন, সারা বাংলাদেশ যিনি আলোড়ন সৃষ্টি করেছেন, আলহাজ হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি সাহেব, খতিবুল উম্মাহ আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর, খতিব দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ মগবাজার ঢাকা। হুজুর বিকেলেই আমাদের নির্ধারিত স্থানে চলে এসেছেন। ইনশাআল্লাহ এশারের নামাজের পর থেকেই হুজুর গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন। আমরা আশা করব আমরা সকলেই আন্তরিকতার সাথে, শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে, জিকির ও ফিকিরের সাথে আমরা সকলেই মাহফিল প্যান্ডেলে এসে বসে যাব। সম্মানিত সুধী, এই রজনীর প্রথমার্ধে আমি গুনাহগার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবার সিদ্ধান্ত নিয়েছি। আর বিষয়টি হলো আমাদের দৈনন্দিন মাসনুন আমলগুলো যেগুলো আমাদের রয়েছে, আমরা আজকে মিলিয়ে নিব মিনাল ফিরাশ ইলাল ফিরাশ। আমি সকালে ঘুম থেকে উঠলাম, সেখান থেকে শুরু করে আবার আমি বিছানা যাওয়া পর্যন্ত এই যে কতগুলো সময় আমি সারাদিন বাহিরে ব্যয় করলাম, কতগুলো ইবাদত বন্দেগী আমার উপরে আবশ্যক ছিল, আমি কোন পর্যন্ত করেছি, কতটুকু জানি, কোনগুলো জানি না, আজকে আমি আমার জীবনের সাথে মিলিয়ে নিব। যেগুলো করছি, যেগুলো পালন করে যাচ্ছি, যেগুলো আমার দ্বারা হচ্ছে, আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করব মনিবের, বলবো আলহামদুলিল্লাহ। এবং যেগুলো বিগত দিনে আমরা জানতাম না অথবা জানলেও আমল করার সুযোগ হয়নি, আমরা ইনশাআল্লাহ বলে সে আমলগুলো মানার, আমল করার আমরা সিদ্ধান্ত নিব। আমরা সকলে কি পড়তে পারি ইনশাআল্লাহ? আরো জোরে পড়ে ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, পবিত্র কালামুল্লাহ মাজিদের থেকে একখানা গুরুত্বপূর্ণ আয়াত আমি তেলাওয়াত করেছি, শুরুতেই করেছি, ভূমিকার মুকদ্দমার মধ্যেই আমি তেলাওয়াত করেছি। রব্বে কারিম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। শুধু এমন একটি আয়াত নয়, অসংখ্য অগণিত আয়াত রব্বে কারিম ইমানদার বান্দাদেরকে বিশেষ করে ভালোবেসে অগ্রাধিকার দিয়ে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ইমানদার বান্দাগণ, যারা ইমানের মতো দৌলত নিয়ে পৃথিবীর জমিনে আছো, বিচরণ করছো, তোমাদেরকেই বলছি, তোমাদের কাজ হলো তোমরা আমি আল্লাহ তাআলার উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহর বেশি বেশি জিকির করো, তাসবিহ পড়ো, তাহলিল করো, তাহমিদ করো। আল্লাহ তাআলার যতগুলো প্রশংসা রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, দান সাদাকা রয়েছে, এছাড়াও তেলাওয়াত রয়েছে, জিকির আজকারের মধ্যে অসংখ্য অগণিত বিষয় রয়েছে। রব্বে কারীম আমাদেরকে উদ্দেশ্য করেছেন, আমরা যারা ইমানদার, ইমানের বলে বলিয়ান হয়ে আজকে ইমানের দাবি নিয়ে মাঠে চলে এসেছি, ময়দানে বসে গিয়েছি, বাদ মাগরিব থেকেই গুরুত্বপূর্ণ আলোচনা যারা শোনা শুরু করে দিয়েছি, আমাদেরকে ভালোবেসে রব্বে কারীম কোরআন হাকিমে বলে দিয়েছেন, হে আমার আদরের ইমানদার বান্দারা, শোনো শোনো, খেয়াল করে শোনো, কান পেতে শোনো, মনোযোগ সহকারে শোনো, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো, অনেক বেশি বেশি জিকির করো। এই নির্দেশটি দুনিয়ার কেউ দেয় নাই, আজকে আমি এখান থেকে বলছি, আমার থেকেই শুধু আসে নাই। এই নির্দেশটি কার? আরো জোরে বলতে হবে, নির্দেশটি কার? আল্লাহর নির্দেশ হলো উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর স্মরণ করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে স্মরণ করো।
বেশি বেশি পরিমাণে স্মরণ করো, অনেক বেশি স্মরণ করো। কাকে আমরা স্মরণ করব? আল্লাহকে।